আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার একটা নতুন চ্যানেল। আজকে আমি বিরিয়ানি রান্না করব, প্রায় 2 কেজি চালের। তো সব কিছু রেডি করে নিচ্ছি, মাংসগুলো কেটে নিচ্ছি, রান্নাটা বসাবো। এখন তেলটা গরম হলে এখানে গরম মশলা আর তেজপাতা, এগুলো আমি একটু গরম করে ভেজে নেব। গরম মশলাটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল হলে আমি এখানে আদা রসুন পেস্ট করা এগুলো দিয়ে দেব। তারপর এখানে বাদাম পেস্ট আর জয়ত্রী জয়ফল সব অনুমান করে 2 কেজি আনতেছে যেরকম মশলাটা রাখে ওইগুলো আমি পেস্ট করে নিয়েছি। তো এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপর অনুমান করে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে মিক্সড করে এটা আমি দিয়ে দিলাম 1 চামচ করে। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো ভালো করে আর কি মশলাটা কষাতে হয়, তাহলে বিরিয়ানির যে স্মেলটা ওটা অনেক সুন্দর আসে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে 1 প্যাকেট বিরিয়ানি মশলা প্যাকেট দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। বিরিয়ানি মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, কাঁচা গন্ধটা থাকবে না, বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে। ঢাকনাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মাংসটার সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষাবেন বিরিয়ানিটা খেতে তত ভালো লাগবে। মাংসটা কষানোর মধ্যে সব কিছু। মাংসটা ভালো করে কষানো হলে আবার একটু নেড়ে দেব। আমার মাংস কষানো শেষ। এখন পেঁয়াজ লাল করে ভেজে নেব বিরিয়ানির জন্য। এখন মশলা আর দারচিনি দিলাম কিছু। আরেক চুলার মধ্যে আমার মাংসটা কষানোই হচ্ছে। তো এখন আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো একটু ভালো করে ভেজে নেব, তাহলে বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়। এখন আমার চালগুলো দেওয়া হয়ে গেল। চালগুলি ভালো করে দিয়ে তারপরে চালটা ভালো করে আমি কষিয়ে নেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে চালগুলোকে একটু ভেজে নেব। এখন মাংসটা আমি চালের মধ্যে ঢেলে দিলাম। তারপর মাংসটার সাথে চালগুলো সব মিশিয়ে নেব। ভালো করে মিক্সড করে একসাথে মিক্সড করে নেব। ভালো করে মশলাটা মিক্সড হলে আমি গরম পানি করে রেখেছি। তো 2 কেজি চালের মধ্যে যে ওরকম পরিমাণ পানিটা লাগে সেটা দিয়ে দিলাম। আর আলু বোখরা এগুলো দিয়ে দিলাম। আর গাইস, আমি তো নতুন, অনেক কিছুই বুঝি না, কিছু যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা, আমি তখন তরকারিটা রান্না করার সময় আপনার টক দই আর আপনার টমেটো সসটা দেখাতে ভুলে গেছি। অবশ্যই আপনারা এটা দিবেন সাথে, তাহলে বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর হবে। আর গাইস, এখন আমার সব কিছু দেয়া হয়ে গেছে। কাঁচামরিচটা আগেই দিয়ে দিছি, অনেক কিছু ভিডিওর মধ্যে দেখাতে পাচ্ছি না। তো আমি তো অনেক নতুন, এই জন্য কিছু বুঝতেছি না কীভাবে ভিডিও করতে হয়। তারপর একটু দেখে আপনারা বুঝে নিন। ঘিটা দিয়ে দিলাম। বিরিয়ানিটা এখন নেড়ে দেব। প্রায় হয়েই গেছে, আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেল। তো আমার বাসায় গেস্ট আসছে, সবাইকে আমি খেতে দিছি। সবাই বলছে যে বিরিয়ানিটা খুব নাকি মজা হয়েছে। আমার কাছে অনেক ভালো। গাইস, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম।